অনেক বয়স্ক মানুষ, অনেক ইয়াং জেনারেশন। আমি এসেছি এখানে 2 মাস হয়েছে, আমাকে বলছে যে স্যার আমরা গভীর রাত হলে ঘুমাইতে পারি না, এই গাড়িগুলো হর্ন বাজায়, আমরা মসজিদে যেতে পারি না, নামাজটা ঠিকভাবে পড়তে পারি না, এই গাড়িগুলো হর্ন বাজায়। তো এই কাজগুলো থেকে আপনারা দয়া করে বিরত থাকবেন। দিন শেষে আপনি কিন্তু মানুষ, আপনার মা আছে, আপনার বোন আছে, আপনার স্ত্রী আছে, আপনার সন্তান আছে, সর্বোপরি আপনি নিজে একজন মানুষ। আপনার ভালোর জন্য, আপনাদের মঙ্গলের জন্য, আপনার সংসারের সদস্যদের মঙ্গলের জন্য, ভালোর জন্য দয়া করে, মানুষ কষ্ট পায়, মানুষের জন্য ক্ষতির কারণ হয়, এমন ধরনের কোনো কিছু করবেন না। আমি হাত জোর করে আমাদের শ্রমিক ভাইদের, শ্রমিক সংগঠনের প্রতিনিধি যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ করছি, এমন কোনো কাজ করবেন না যেটা জনহিতকর নয়, যেটা জনগণের জন্য ক্ষতির কারণ। কারণ গভীর রাতে এই মানুষগুলো ঘুমায়। দিন শেষে কারো বাড়িতে অসুস্থ বাবা রয়েছে, অসুস্থ মা রয়েছে, বিছানায় শয্যাশায়ী অনেক ব্যক্তি রয়েছে, অনেকে দুর্ঘটনায় আহত হয়ে আছে, অনেক শিশু বাচ্চা আছে। সবারই ঘরে যারা আছেন, সবারই ঘরে কম বেশি বাচ্চা আছে। আমাদের আবাসিক এলাকা, পাশাপাশি এই যে কোলাহলপূর্ণ এলাকা, এই এলাকাগুলোতে দিনের একটা নির্দিষ্ট সময়ের পর রাত্রিবেলা আপনারা চেষ্টা করবেন সর্বোচ্চ নীরবতা পালন করে সুশৃঙ্খলভাবে, ডিসিপ্লিন ওয়েতে কীভাবে এই গাড়িগুলো আলোঘাট থেকে ঢাকামুখী বা অন্যান্য অঞ্চলে যেখানে যাবে সেটা করা যায়, সেই ব্যবস্থার দিকে সজাগ থাকা। তো আমি আবারও পরিশেষে আপনাদের সবার মঙ্গল কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি, আপনাদের পরিবহন ব্যবসার সমৃদ্ধি কামনা করছি। আরেকটা বিষয়, সবাই সবার জন্য দোয়া করবেন। রিজিকের ফায়সালা হয় উপর থেকে। সৃষ্টিকর্তা আপনার জন্য যতটুকু যা নির্ধারণ করে দিয়েছে আলহামদুলিল্লাহ বলবেন সবসময়। আপনার বরকত যদি থাকে, আপনি 15,000 টাকা মাসে পাবেন, এটার মধ্যে দেখবেন আপনি সুন্দরভাবে আপনার দিন যাপন করতে পারতেছেন। যদি 30,000 টাকা আপনার উপার্জনের ব্যবস্থা থাকে, দিন শেষে, মাস শেষে দেখবেন আলহামদুলিল্লাহ আপনার এটার মধ্যে বরকত আছে। কারণ আপনার রহমত এবং বরকত আপনার সৃষ্টিকর্তার পক্ষ থেকে এসেছে। তো এইভাবে তার কাছে বেশি বেশি চাবেন, আপনার ভগবানের কাছে চাবেন, আপনার যিশুর কাছে চাবেন, আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাবেন, তিনি আপনাকে নিরাশ করবেন না। আমরা ধর্মীয় অনুশাসনটা মেনে চলি। আরেকটা বিষয়, আমরা জানি যে এখানে মাদকের একটা আছে। এখানে অনেকদিন ধরে লাইটিংয়ের ব্যবস্থা ছিল না, এখানে আমাদের লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। দয়া করে যিনি বা যারা এই ধরনের চিন্তাভাবনা করে এখানে এসে মাদক সেবন করা, নেশা জাতীয় দ্রব্য সেবন করা, এরকম কোনো বিশৃঙ্খল কাজ করবে, তাদেরকে আমাদের পক্ষ থেকে মেসেজ দিয়ে দেওয়া। আমরা কিন্তু জিরো টলারেন্স এই বিষয়ে। আমি ব্যক্তিগতভাবে অনেক সময় রাতের বেলা গাড়ি নিয়ে বের হই। আমি নিজে কিন্তু অনেক সময় গাড়ি নিয়ে বের হই। আমি যদি এই ধরনের কোনো কিছু অনিয়ম পেয়ে থাকি, বিশৃঙ্খল কোনো কাজকর্ম পেয়ে থাকি, সরাসরি কিন্তু যিনি বা যেই হোক তিনি কিন্তু আইনের আওতায় চলে আসবেন। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তারা সোচ্চার আছে, রাতের বেলা তাদের টহল টিম আছে। এখানে আমরা আপনারা জানেন যে লাইটিংয়ের ব্যবস্থা করে দিয়েছি, আরও পর্যাপ্ত লাইটের ব্যবস্থা ইনশাল্লাহ পৌরসভার পক্ষ থেকে দেওয়া হবে। সো কেউ আইনের বরখেলাপ হয় এরকম কোনো কাজ করবেন না। যারা করবে তাদেরকে আমরা, যারা শ্রমিক ভাইয়েরা আছি, আমাদের শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন, রাজনৈতিক দলের নেতাকর্মীরা আছেন, এগুলো আপনারা প্রতিহত করবেন। আমরা মাদকমুক্ত জীবন চাই, মাদকমুক্ত আমাদের ড্রাইভার ভাই চাই, আমাদের শ্রমিক ভাই চাই। তারা একটা সুশৃঙ্খল জীবনযাপন করুক। তারা প্রতিদিন যানবাহন সারাদিন থাকলে তাদের মন মেজাজ একরকম ভালো থাকে না, তারা এসে যেন গোসল করতে পারে। আমরা গোসলের ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ, আমরা বাথরুমের ব্যবস্থা করে দেবো। তারা ওখানে যেন ঠিকভাবে নামাজ কালাম করতে পারে, ওষুধ থাকাটাও আমরা ব্যবস্থা করে দেবো। সকল কিছু আমাদের মাস্টার প্ল্যানে আছে। সো আপনাদের কাছে আর্যকের অনুরোধ, এই যে ডিসিপ্লিন, একটা সুন্দর পরিবেশ, সুন্দর আয়োজন, আপনাদের এত সুন্দর একটা মন মানসিকতা নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, এটা যেন বিসর্জন না হতে পারে, সেই সুযোগ আমরা দিব না ইনশাআল্লাহ। সবাই আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। আমরা চাই হালুয়াঘাটের আইন শৃঙ্খলা পরিস্থিতি, পরিবেশ সুন্দর থাকুক, ভালো থাকুক। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন দেশের জন্য কাজ করতে পারি, আপনাদের জন্য কাজ করতে পারি। ধন্যবাদ সকল।